গরম গরম চিকেন স্যুপ সাথে বৃষ্টি। এখন কিন্তু পুরো এক্সপার্ট বলতে পারো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজ হচ্ছে সানডে, আর সানডেতে আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি, মানে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর আর কি রান্নাঘরে এসে রুটি বানাতে বানাতে ভিডিওটা শুরু করলাম। মানে ভিডিওটা করবো মানে চিন্তাভাবনা ছিল না, তো মানে একটা মিনি ব্লগ করছিলাম। তারপর ভাবলাম যে না, একটা ব্লগ করি, কেন ইউটিউবেও তো দিতে হবে কিছু না কিছু একটা, সেই কারণে স্টার্ট করলাম। ফোনটা চার্জে দেওয়া ছিল, এখনই ফোনটা নিয়ে আসলাম ঘর থেকে। নিয়ে এসে এই যে এখন রুটি বানাচ্ছি। এই যে রুটি হচ্ছে কি আমার আর তোমাদের দাদা ভাই দুজনের জন্য রুটি করছি। আর মা বাবা খাবে না, পরোটা আনবে। আর আমি পরোটা ফুচকাকে আজকে খেতে দিলাম না, কেননা রাত্রিবেলা কালকে শনিবার ছিল, কালকে পরোটা করেছিলাম। এবার বারবার এত তেলের খাওয়াটা ভালো না, সেই কারণে ফুচকার জন্য আমার জন্য রুটি করছি। আমরা কালকে রাত্রিবেলা পরোটা খেয়েছি, তো তাই বাবাকে বললাম আমাদের জন্য আনতে হবে না, তোমরা পরোটা খাও। তো বাবা আর মা পরোটা খাবে। এখানে আমার ফুচকার আর পিসির জন্য, পিসি বললে একটা খাবে রুটি, তো পিসির জন্য করছি। আর আজকে রান্না কী হবে পরে তোমাদের দেখাচ্ছি। ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি মাংস হবে, তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা করে দিতে হবে। ওটা হচ্ছে গিয়ে ওর রাতের জন্য, রাতে রুটি কী দিয়ে খাবে সেই এক চিন্তা থাকে রোববারে। তো ওই জন্য ওর জন্য হচ্ছে গিয়ে চিকেন বানাবো, আর দুপুরে হবে ইলিশ মাছ। চলো এখন দেখিয়ে দিই পরে। জানো তো বন্ধুরা, আমরা ছোট থেকেই কিন্তু খুব একটা রুটি খেতাম না, 3 বেলায় কিন্তু ভাত খেতাম, তাই জন্য রুটি খাওয়ার অভ্যাসটা সেরকম নেই। তাই জন্য কিন্তু বিয়ের পর এসে না আমার রুটি বানাতে খুবই প্রবলেম হতো, মানে রুটিগুলো একদম পুড়ে যেত আর শক্ত হয়ে যেত। আর দেখো এখন এতটা সুন্দর শিখে গেছি, পুরো পারফেক্ট একদম রুটি হয়ে যায়। আর অনেকেই আমাকে বলে যে একসঙ্গে বেলে রাখিস তারপরে ভাজিস, সব কটা কি ফোলে? ওরকমভাবে তো ফোলে না। কিন্তু দেখো আমি কিন্তু সব একবারে বেলে নিই, তারপরে কিন্তু রুটিগুলো করি, কিন্তু সব কটা রুটি কিন্তু ফোলে। যাই হোক, অনেকেই বলে যে একসঙ্গে বেলে রাখলে নাকি ফোলে না। আমাদের ওই বাড়িতে যেরকম হতো কি, ঠাকুমা বেলে দিত, মা করতো, বা যে কোনো বাড়িতে দেখি একজনা বেলে দেয় একজনা ভাজে, এরকম করে। কিন্তু আমাদের দেখো আমি একাই কিন্তু বেলি, একাই ভাজি, তারপরও কিন্তু কত সুন্দর সব কটা ফুলছে। তো যাই হোক, একদম পুরো পারফেক্ট গোল গোল ফুলকো ফুলকো রুটি রেডি। আর বন্ধুরা, আমার মতো ট্যালেন্ট কার কার আছে? দেখো এক হাতে কিন্তু ফোন নিয়ে ভিডিও করছি, আর এক হাতে আমি রুটি বানাচ্ছি। এইভাবেও তো করাটাও অনেকটা দায়, তাই না বলো বন্ধুরা? যাই হোক, এদিকে কিন্তু মা করছিল ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে, আমার জন্য বেগুন দিয়ে। আমি অ্যাকচুয়ালি ইলিশ মাছটা বেগুন দিয়ে খেতে ভালোবাসি। আর এদিকে কিন্তু অনেক কিছু দিয়েছিল, বেগুন দিয়েছে, তারপর দিয়েছে কুমড়ো, মা যেহেতু কুমড়ো দিয়ে খেতে ভালোবাসে, আর আমার বরমশাই আবার ভালোবাসে পটল। যাই হোক, পটল, কুমড়ো, বেগুন 3 রকমই জিনিস দেওয়া হয়েছে। যা আমার কিন্তু বেগুন দিয়েই কিন্তু ইলিশ মাছটা বেশি ভালো লাগে। যাই হোক, এই ঝোলটার মধ্যে 3 রকমই সবজি দেওয়া হয়েছিল। তো মাছের ঝোল তো রেডি হয়ে গেছে দুপুরের জন্য। এবার আমি মাংসটা বসাবো তোমাদের দাদাভাইয়ের জন্য। আজকে আমি হচ্ছে গিয়ে মাংসটা বানাবো। আর হ্যাঁ, আজকে মাংস বানাতে গিয়ে হয়ে গেছে এক কাণ্ড। তোমাদের দাদাভাই অনেক দিন থেকে বলছিল যে লেমন চিকেন বানাতে। লেমন চিকেন অনেক দিন খায়নি নাকি, আমি নাকি অনেক দিন করিনি, আমার কাছে অবজেকশন। যাই হোক, তো তারপরে ফ্রিজ খুলে দেখছি একটাই পাতিলেবু পড়ে রয়েছে। কি করব, তাই ভাবলাম যে ঠিক আছে একটু লেবুও দিয়ে দিই, তার সাথে একটু চিলি চিকেনের মতো সস টসও দিয়ে দিই, তারপরে লেমন চিলি হয়ে যাবে, মানে দুটোই হয়ে যাবে, লেমন চিকেনও না চিলি চিকেনও না, লেমন চিকেন মিক্সড। যাই হোক, তো ওটাই এই যে বানিয়ে দিয়েছিলাম ফাইনালি। ও রুটি দিয়ে খেতে পারবে সেই কারণে। আর দুপুরে তো ইলিশ মাছ হয়েছেই। ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখন একটু এসে শুয়েছি। এখন বাজে হচ্ছে গিয়ে 12টা। তবে আমার কাজ হয়ে গেছে 11টার সময়, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। অন্য দিন 10টার মধ্যে হয়ে যায়, আজকে যেহেতু সানডে একটু লেট তো হবেই, তো 11টার মধ্যে হয়ে গেছে। তারপর জেঠু এসে বসেছিল, জেঠুর সাথে ওই ঘরে গল্প করছিলাম, ওই ঘরে সবাই ছিল। আর তারপরে ঘর টর মুছলাম টুছলাম, রান্না হয়ে গেছে অনেকক্ষণই। তোমাদের তো বললাম 11টার সময় হয়ে গেছে সব। শুধু ঘরটা মোছা হচ্ছিলো না, জেঠু বসেছিল তো সেই কারণে মুছতে পারছিলাম না। তো কথা বলছিলাম, তো বা জেঠুর একটা জিনিস অর্ডার দিলাম অনলাইনে। তারপর হচ্ছে গিয়ে এতক্ষণ ওখানে গল্প করার পর এই ঘরে এসে এখন একটু শুলাম, ফোনটা ধরলাম। তোমাদের দাদাভাই গেল হচ্ছে গিয়ে মাসকাবারির জিনিস আনতে। মাসকাবারি আর কি সব মানে সব মুদিখানার যে জিনিস, গ্লসারি সব আইটেম নিয়ে আসতে লিস্ট করা ছিল, সেটাই। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো। কি আলসি লাগছে, মানে একটু শুয়েছি তো, মনে হচ্ছে যেন একটু ঘুম দিই, কিন্তু স্নান টান করবো একটু পরে করবো।
আজ সানডে, আজ তাড়াহুড়ো নেই। তোমাদের দাদাভাই তো কখন যে ও স্নান করবে তার ঠিক নেই। এখন গেছে মাসকাবাড়ির জিনিস আনতে, তারপর হচ্ছে যে আমার ফল আনবে। কালকে সোমবার, কালকে উপোস করব, আমার জন্য ফল আনবে। তারপরে হচ্ছে কি যাবে জেঠিমার একটা ফোন কিনতে হবে, তো জেঠু বলে গেল জেঠিমার ফোন এনে দেবে। তো অনেক কাজ আছে। তো যাই হোক, চলো তোমার সঙ্গে পরে কথা বলবো। আবার একটু ফেসবুক ঘাঁটবো, এখন ফেসবুকে পোস্ট দেবো। তো চলো, টাটা। যাই হোক, তারপর তোমাদের দাদাভাই আসার পর ওর অনেক কাজ ছিল আজকে, মানে রক্তও দিয়েছে সকালবেলা ব্লাড টেস্ট করার জন্য। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু পেয়ারা মাখা করে নিয়েছিলাম। আর দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই একটু ঘুমাচ্ছিল। আসলে ওর শরীরটা একটুখানি খারাপ রয়েছে আর কি, একটু শরীর উইক রয়েছে। আর একটু ব্লাড টেস্ট করার জন্য সকালবেলাতে ব্লাডও দিয়েছে। আর জানো তো এখন না ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে হঠাৎ করেই। তো স্যুপটা বানাচ্ছিলাম, মানে সব রেডি করেছি, তারপরেই বৃষ্টিটা নেমেছে। আমি তাই ভাবলাম যে ভালোই হয়েছে, বৃষ্টির মধ্যে গরম গরম স্যুপ খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো চলো এবার বরমশাইকে ডাকি, কেননা ওর জন্যই করেছি। ও খাক, শরীরটা একটু ভালো লাগবে। অনেকদিন থেকে আমাকে বলে যাচ্ছে, অনেকদিন থেকে বলতে কি কয়েকদিন থেকে বলে যাচ্ছে রোববার দিন একটু স্যুপ বানিয়ে দিও। এইটুকু স্যুপ বানাতে গিয়ে পুরো ঘেমে স্নান করে গেলাম। মানে বৃষ্টি হলো বাইরে একটুখানি, আবার বাইরে বৃষ্টি হওয়াতে আরও বেশি গরম দিল। তো তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে ব্লাড দিয়ে এসছে, শরীরটাও ভালো না। পরে পড়বে এর কাহিনী আবার, ঠিক আছে? তোমাদের একটু পরে বলছে। দিয়ে দিই, স্যুপটা গরম আছে, এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে ডেকে দিয়ে দিই। ডেকে 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 তুলতে পারি না। কি শরীর খারাপ লাগছে নাকি তোমার? আজ ব্লাড দিয়ে এসছে, ব্লাড দেওয়ার ইয়েটা তুলে ফেলেছে, স্নান করে তুলে ফেলেছে। এই দেখো ইঞ্জেকশনের ফুটোটা বোঝা যাচ্ছে। কি হলো, ঘুম পাচ্ছে? ওঠো ওঠো, ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা, ভেবেছিলাম একটু বেরোবো, ঠিক আছে, একটু দরকার ছিল জিনিসপত্র আনার। দেখো কেমন বৃষ্টি নেমে গেছে। তো ভেবেছিলাম একটু বেরোবো, কেননা একটু দরকার ছিল, বেশ দরকার ছিল। তো হঠাৎ করে দেখো বৃষ্টি নেমে গেল। ঠাকুরেরও কিছু জিনিস আনার ছিল, সেগুলো হচ্ছে কি এখন যদি না পারি সকালবেলা তোমাদের দাদাভাইকে আমাকে এনে দিতে হবে, কারণ কালকে তো পুজো করবো সোমবার কালকে। তো ফল টল এনে দিয়েছে, তবে আরও অনেক কিছু জিনিস আনা রয়েছে, যেমন মালা, বেলপাতা, মিষ্টি, তারপরে যে আরও কিছু মানে লাগবে আর কি, ওই দশকর্মার দোকানে কিছু জিনিস লাগবে সেগুলো। তারপর আমার একটা জিনিস চেঞ্জ করার ছিল, সেটা শ্রীহরিতে যাওয়ার কথা ছিল, তো সেটা এখন পারছি না যেতে। কী করবো, বৃষ্টি নেমে গেল, দেখা যাচ্ছে বৃষ্টি নেমে গেছে, ভালো লাগছে না।